ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 18,150 পদে ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারছেন যুব উন্নয়ন অধিদপ্তরে ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 5 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে 22 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। তো এই ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই ভর্তির বিজ্ঞপ্তিতে সাধারণত 18,150 পদের ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, যেটা সর্বকালের শ্রেষ্ঠ আর কি বেশি ভর্তির বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের। তাই এই যুব উন্নয়ন অধিদপ্তরের যে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে, ভর্তির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনি মতামতটা লিখে জানাবেন। আমাদের এখানে যে কমেন্ট বক্সটা একদমই খোলা রয়েছে, তো আপনারা আপনাদের মন্তব্যটা প্রকাশ করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা যুক্ত হতে পারেন। আর যারা আমাদের ইউটিউব পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজে আর কি যেতে চাচ্ছেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করে চলে যাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আসছেন, প্রথমবার এই ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট দেওয়া হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমেই ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি 18,150 পদে যুব উন্নয়ন অধিদপ্তর, তো আমি সেই সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় আপনার ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনারা যদি চাকরির আবেদন করে থাকেন, চাকরির পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু বেশি কথা বলা হয়ে যাচ্ছে, তো অনেকে এই কথা বলেন যে আপনি একটু বেশি কথা বলেন। আসলে আমি একটু বেশি কথা বলি, কিন্তু কাজেও কথা ছাড়া অকাজেও কথা বলি না। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, মতিঝিল বা ঢাকা 1000। দেখতে পাচ্ছেন www.dyd.gov.bd। দেখতে পাচ্ছেন 5 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তি। দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের আর কি নিমিত্তে দক্ষতা ভিত্তিমূলক প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সিজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সের লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের দেখতে পাচ্ছেন নিকট হইতে আর কি বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আমাদের দেশে অনেকেই রয়েছেন যারা চাকরি প্রত্যাশী। অবশ্যই আপনি চাকরির জন্য আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছেন। অর্থাৎ আপনি যদি এখানে যে যুব উন্নয়নের যে ভর্তিটা দিয়েছে, এই ভর্তির মাধ্যমে যদি আপনি প্রশিক্ষণটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি কি কি চাকরি করতে পারবেন সেই চাকরির লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ কি কি আপনার ট্রেনিংটা করতে হবে। এই ট্রেনিং করলে চাকরি অবশ্যই 100% হবে। তো তারা বলেই দিয়েছে, তারা কর্মসংস্থান করে দেবে, দক্ষতাও আপনার বৃদ্ধি হয়ে যাবে এবং আত্মকর্মসংস্থানের আর কি সিস্টেমটা তারা তৈরি করে দেবে যুব উন্নয়ন আর কি অধিদপ্তর। সে বিষয়টা এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই কোর্সটা করার জন্য, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ কোর্স, ট্রেড নাম দেখতে পাচ্ছেন, কোর্স ফি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, সাক্ষাৎকারের তারিখ। তো এখানে কোর্স ফি 1000 টাকা বলা রয়েছে, অন্য কোর্স ফি রয়েছে অনেক, 100 টাকা, 200 টাকা, 300 টাকা রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকগুলো কোর্স রয়েছে, তো আপনার যেটা পছন্দের, আপনি যেটা পছন্দ করেন সেটাই করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক। দেখতে পাচ্ছেন 6 মাস মেয়াদি, 1 জুলাই হইতে 31 ডিসেম্বর 2024। প্রতি কেন্দ্রের আসন সংখ্যা 80 জন, 64 জেলায় 71টি কেন্দ্র রয়েছে। তাহলে হিসাব করেন কতজন নেবে। তাহলে 80 দিয়ে আপনারা হচ্ছে 71টি কেন্দ্র গুণন করলে আপনারা ফল পেয়ে যাবেন কতজন নেবে এটাতে। তো আপনাদেরকে হিসাব করে আমি বলছি যে 18,150 পদে ভর্তির বিজ্ঞপ্তি, সেহেতু 18,150
50 পদ রয়েছে আর কি, সকল আর কি যে পোস্ট রয়েছে কোর্সের নাম সেই ট্রেডের নাম সেগুলার মিলিয়ে আমি এটা হিসাব করছি। তো দেখতে পাচ্ছেন এখানে এটার জন্য আর কি দেখতে পাচ্ছেন ঢাকা 6টি, গাজীপুর 2টি, চট্টগ্রাম 2টি, অবশিষ্ট 61 জেলায় 61টি। আর কোর্স ফি 1000 টাকা এইচএসসি বা সমান পাস। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ভর্তির তারিখ 24 থেকে 27 জুন 2024 স্ব জেলা কার্যালয়ে ভর্তি হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, অর্থাৎ গ্রাফিক ডিজাইন করে আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। আপনারা অনেকে জানেন গ্রাফিক ডিজাইন করে অনেকে অনেক টাকা ইনকাম করছে ঘরে বসে থেকে অর্থাৎ তারা অনেকে আছে টি শার্ট ডিজাইন, অর্থাৎ এই সকল ডিজাইনগুলাই তারা শেখাবে প্রফেশনাল গ্রাফিক্স অনাবাসিক। তো দেখতে পাচ্ছেন 6 মাস মেয়াদ 1 জুলাই হইতে 31 ডিসেম্বর 2024। প্রতি কেন্দ্রের আসন সংখ্যা 50 জন, প্রত্যেকটি 5টি বিভাগের শহরে 6টি কেন্দ্র দেখতে পাচ্ছেন, ঢাকা 2টি, চট্টগ্রাম ও রাজশাহী, খুলনা, বরিশালে 1টি করে। 1000 টাকা আর কি কোর্স ফি। সাধারণত আপনারা গ্রাফিক্সের যে কোর্সটা এটা দেখেন 10,000, 11,000, 20,000 টাকা আর কি চেয়ে বসে। তো এটাতে আপনারা 1000 টাকা দিয়ে আপনি 6 মাসের এই কোর্সটা করতে পারবেন। এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এটার জন্য 24 থেকে 27 জুন 2024 তারিখের মধ্যে স্ব জেলা কার্যালয়ে আবেদনটা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অনাবাসিক দেখতে পাচ্ছেন 6 মাসের মেয়াদের কোর্স দেখতে পাচ্ছেন এখানে 1 জুলাই হইতে 31 ডিসেম্বর 2024। প্রতি আসনে দেখতে পাচ্ছেন সংখ্যা রয়েছে, প্রতি কেন্দ্রের আসন 30টি করে, 57টি জেলায় 58টি কেন্দ্র, খাগড়াছড়ি, কক্সবাজার, মৌলভীবাজার, পিরোজপুর, গোপালগঞ্জ, নওগাঁ, কুমিল্লা ব্যতীত 57টি জেলায় 58টি কেন্দ্র রয়েছে, ঢাকায় 2টি কেন্দ্র। আর এটার জন্য 8ম শ্রেণী পাস হলে আপনি কাজ করতে পারবেন। আর 24 থেকে 27 জুন 2024 স্ব জেলা কার্যালয়ে এটার ভর্তি হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বরে ইলেকট্রনিক্স অনাবাসিক দেখতে পাচ্ছেন 6 মাস মেয়াদ, এটা হচ্ছে 1 জুলাই হইতে 31 ডিসেম্বর। প্রতি কেন্দ্রের আসন সংখ্যা 30, দেখতে 61 জেলায় 62টি কেন্দ্র দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাঙামাটি ব্যতীত 61 জেলায় 62টি কেন্দ্র রয়েছে, 2টি কেন্দ্র ঢাকাতে। আর এটা 8ম শ্রেণী পাস হলে আপনি করতে পারবেন। 24 থেকে 27 জুলাই স্ব কার্যালয়ে আর কি ভর্তি হতে হবে, অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অনাবাসিক, অর্থাৎ আপনারা যে অনেকে দেখেন যে অনেকের ফ্রিজ রয়েছে, এয়ার কন্ডিশনের যে মেশিনগুলো রয়েছে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এগুলা দেখেন যারা হচ্ছে সার্ভিসিং করতে আসে অনেক টাকা নিয়ে নেয়। তো আপনি যদি 6 মাসের প্রশিক্ষণ করে যদি আপনি এখন দেখেন রিফ্রিজারেশন অর্থাৎ ফ্রিজের সংখ্যাও অনেক বেশি, তারপর এয়ার কন্ডিশন যে সেটাও আর কি এখন বেশি, সেহেতু আপনি এটা করতে পারেন। 57টি জেলায় আর কি 56টি জেলায় 57টি কেন্দ্র, বান্দরবন, চাঁদপুর, পটুয়াখালী, ভোলা, রাঙামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সুনামগঞ্জ ব্যতীত 56টি জেলায় 57টি কেন্দ্র, ঢাকা 2টি কেন্দ্র। এটা হচ্ছে 300 টাকা আর কি কোর্স ফি, 8ম শ্রেণী পাস। 24 থেকে 27 জুন 2024 স্ব জেলায় আর কি উপস্থিত থেকে আপনাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে আর কি ভর্তি হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মডার্ন অফিসার ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক 6 মাস মেয়াদ, 58টি কেন্দ্র, 23টি জেলার দেখতে পাচ্ছেন, ঢাকা 4টি, রাজশাহী 2টি, খুলনা 2টি, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম জেলার 1টি করে কেন্দ্র দেখতে পাচ্ছেন। এখানে এইচএসসি পাস আর কি আবেদন আর কি প্রশিক্ষণ ফি হচ্ছে 500 টাকা দেখতে পাচ্ছেন, এইচএসসি বা সমান পাস। 24 থেকে 27 জন সাক্ষাৎকার স্ব জেলায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে পোশাক তৈরি অনাবাসিক দেখতে পাচ্ছেন 3 মাসের কোর্স, এটা হচ্ছে 50 টাকা কোর্স ফি, 8ম শ্রেণী পাস। 24 থেকে 27 জুন আর কি আর কি জায়গায় সাক্ষাৎ করতে হবে, অর্থাৎ স্ব জেলায়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 67টি কেন্দ্রে, 61টি জেলায় 67টি কেন্দ্র, মৌলভীবাজার, সিলেট, কক্সবাজার ব্যতীত 61টি জেলায় 67টি কেন্দ্র রয়েছে, ঢাকায় 6টি, গাজীপুর 2টি। তারপর দেখতে পাচ্ছেন ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টিং দেখতে পাচ্ছেন এখানে 9টি কেন্দ্র, 5টি জেলায়। আর এটার জন্য ঢাকাতে 5টি, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা জেলায় 1টি করে, 50 টাকা আর কি কোর্স ফি, 8ম শ্রেণী পাস। এটার জন্য 24 থেকে 27 জুনের মধ্যে আপনাদেরকে সাক্ষাৎকার করতে হবে। তারপরে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনাবাসিক, 3 মাস কোর্স মেয়াদ, 1 জুলাই হইতে 30 সেপ্টেম্বর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রতি কেন্দ্রের আসন সংখ্যা 60, 64 জেলায় আর কি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পাচ্ছেন। এখানে 100 টাকা জামানত, 100 টাকা ফেরতযোগ্য। আর এখানে দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস, 24 থেকে 27 জুন 2024 স্ব জেলায় আর কি সাক্ষাৎকার দিতে হবে।
এখন দরখাস্ত ভর্তি সংক্রান্ত তথ্য দিই। বর্ণিত ট্রেড দরখাস্ত জমা দেওয়ার তারিখ দেখতে পাচ্ছেন 23শে জুন 2024 থেকে 24 এবং প্রশিক্ষণ শুরু 1 জুলাই 2024। বর্ণিত ট্রেড কোর্সে ট্রেড ভর্তির হতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারী হতে হবে এবং তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। যুব সংগঠনের মনোনীত যুব নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে যে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, দেখে তারপর আপনারা প্রশিক্ষণটা গ্রহণ করবেন। তো প্রশিক্ষণ গ্রহণ করলে আপনার অবশ্যই দক্ষতা বাড়বে, আপনার কোঠা বাড়বে, অর্থাৎ যখন আপনি চাকরিতে যাবেন এই সকল আর কি দক্ষতা যখন চাইবে তখন আপনি দক্ষতা সিলেক্ট করে দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো অনেকে আছেন যে কম্পিউটার জানেন না, কম্পিউটার যখন আবেদন আসে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো এইগুলাতে আপনি আবেদন করতে পারছেন না, আপনি কম্পিউটার জানেন না। শুধুমাত্র দেখতে পাচ্ছেন 500 টাকার বিনিময়ে কোর্স করে সার্টিফিকেট অর্জন করে আপনি যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন আর কি কম্পিউটার অপারেটর পদে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।